পৃথিবীতে বসবাস করে। নাম না হয় নাই নিলাম, কারণ বাংলাদেশ এমন দল আছে চাচারা জ্ঞানীরা মনে রাখবেন, ওই দলের নাম এতটাই নিকৃষ্ট, মুমিনের জবানে কুকুরের নাম শুভা পায়, শুয়োরের বাচ্চার নাম শুভা পায়, ওই জালিমদের নাম জবানে শোভা পায় না। এমন নিকৃষ্ট জালিম বাংলাদেশে নাই। কি কথা কন না যে, আমি জোর করে কথা কব না, ভিতরে যার যা আছে তাই কবেন। কারণ মনে রাখবেন, ওই আপনার নেতার গন্তব্য যেদিক, আপনার গন্তব্য হবে সেদিক। তবে একটা কথা মাথায় রেখেন, যারা চামচামি করতেছেন এখনো জালিমের পক্ষে, তারা মনে রাখেন, ছাত্রদের আন্দোলনের মুখে বইরে যেই নেতা নেত্রীরা আপনাকে ফেলাইয়া কেউ মাঝে মাঝে আমাদের উপরে হালকা চাপ ছিল, মাঝে মাঝে আমাদের উপরে ডাইরেক্ট চাপ ছিল, ছিল না ভাই? কথা বলেন, ছিল কিনা? আল্লাহ তাআলা সমস্ত চাপাচাপি 2024-এর 5 আগস্ট আল্লাহ পাক খতম করে আকাশের আবহাওয়ার সাথে জমিনের আবহাওয়াটা আল্লাহ পাক ভালো করে দিয়েছেন। এজন্য আরেকবার পড়েন আলহামদুলিল্লাহ। তো এখন সময় এসেছে কথার চাইতে কাজ বেশি করা। এতদিন তো আমরা জালিমের মুখোমুখি দাঁড়িয়ে অনেক কথা বলেছি, অনেক মাহফিল অপমান, লাঞ্ছিত, অপদস্থ, পুলিশ দিয়ে ধরো মারো, অনেক কিছু বাংলাদেশে হয়েছে না ভাই? তো আপাতত কিছুটা হলেও জালিমের অবসান ঘটেছে, কিন্তু জালিম কিন্তু বসে নাই। হ্যাঁ, জালিম দাদার কোলে দিদি বসে অনেক কলকাঠি নাড়াচ্ছে আমাদের ব্যাপারে, ইস্কন্দের ব্যবহার করতেছে। তা শুরুতে একটা কথা আপনাদের কাছে আমি রাখি, সেটা হলো এই, হাজারো পরিকল্পনা, হাজারো ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রগুলি মাকড়সা জাল যতটা না দুর্বল, কাফেরদের কঠিন ষড়যন্ত্র তার থেকেও দুর্বল। আমি জানি ওনাদের পক্ষের দালাল যারা, তারা কিন্তু কথা বলতে পারবে না, কিন্তু যারা ইসলামী আন্দোলনকে পছন্দ করে বা আগামীর বাংলাদেশ কোরআনের হোক, এটা যারা চান, তারা আমার কথার সাক্ষ্য দেবেন। তাদেরকে সাক্ষ্য দিতে হবে, এটা ইমানি দায়িত্ব, ঠিক কিনা বলেন? তো উপরে নিচে আবহাওয়াটা আল্লাহ ভালো করে দিয়েছেন। আর একবার পড়ি আলহামদুলিল্লাহ। এখন কথা কম, কাজ বেশি। কি কাজ? প্রধান একটা কাজ আমাদের সামনে এখন আছে, সেটা হলো আমরা এই দল দেখেছি, সে দল দেখেছি, সব দেখা শেষ। বুঝছেন চাচা? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ইনশাআল্লাহ বলেন। তো আগামীর বাংলাদেশ কোরআনের হোক, এই লক্ষ্যে যদি ময়দানে আর একটা ডাক আসে, যেভাবে ছাত্র জনতার সাথে আম জনতা এক হয়ে আন্দোলন করার কারণে এই দেশের জালিমেরা দুপুর বেলায় নিজের হাতে রান্না করা খাবারও টাইম পায় না, খাবার না খেয়েই পালাতে বাধ্য হয়েছে। আবার যদি আমরা এক হয়ে আর একটা চূড়ান্ত আন্দোলন করতে পারি, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশের পার্লামেন্টে কোরআন হবে সংবিধান, সৎ লোকের নেতৃত্ব চলবে, এ জমিনটা আল্লাহর আইন দিয়ে পরিচালনা হবে। কথা ঠিক কিনা বলে? এই লক্ষ্যে যদি ডাক আসে, ময়দানে যেতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ উলামায়ে কেরামের সাথে আপনাদেরকে কবুল করুক, বলে আমিন। আসুন, আমরা দেখতে দেখতে 10:05 বাজায় ফেলাইছি, তো ভূমিকাতে কথা না হয় নাই বললাম। এই যে আপনারা যারা কষ্ট করে আমার সামনে বসেছেন, ইয়াং, তরুণ, যুবক, মুরব্বীরা, যতটুকুন সময় আলোচনা রাখবো, এই আলোচনা আপনাদের ভিতরে মানবে কারা? কে মানবে? না, হাত আমি তুলতে বলি নাই, কে মানবে এটা আমি প্রমাণ করব কোরআন দিয়ে। যে এই আমার দিকে তাকান ইয়াং ভাই, নিচের দিক কিছু নেই। ওয়াজ শোনার পরে মানে কারা?
আর ওয়াজ শোনার পরে হুজুরের 14 গোষ্ঠীর গালাগালি করে কারা? এই দুটি দলের পরিচয় কোরআনুল কারীম আল্লাহ 1500 বছর আগে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তা আমি কি প্রথমে এই দুটি দলের পরিচয় আপনাদের মাঝে দেব? সকলে যে বলছেন না, ঘটনা কি কোনো অন্য দলের লোক আছে নাকি এখানে? আমি কি পরিচয়টা দেব? এখন আপনি যদি ভালো দলে পড়েন আলহামদুলিল্লাহ, আর যদি ওদের দলে পড়ে যান তাহলে কি করতে হবে? তওবা করে ফিরে আসতে হবে, ঠিক কিনা বলেন? আসুন, কোরআনুল কারীম এর নসিহত মানার জন্য মৌলিকভাবে দুটি গুণ থাকতে হয়। যার ভিতরে 2 গুণ আছে ওই লোকটা কোরআনুল কারীমের কথা মানার মতো যোগ্যতা রাখে। বলেন তো ভাই, কয় গুণ থাকলে পারে কোরআন মানা যায়? বলেন, জোরে বলেন, কয় গুণ? 2 গুণ। আল্লাহ পাক বলেন সে 2টি গুণ কি? শোনো, ইন্না ফি লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। ভাই সোজা হয়ে বসেন। হ্যাঁ, কাহেল আদমি না মুরাদ হতা হয়। পৃথিবীতে যারা অলস মানুষ হইল জাতির বোঝা। অলস মানুষ কি জাতির? কোরআনুল কারীম এখানে আপনাকে জানাচ্ছেন এই কোরআনে অনেক উপদেশের বাণী আছে। ইয়াং ভাইয়ের দিকে তাকাও। তুমি তো বোঝো না, আলেমদের দিকে তাকালে গুনাহ হয় না, বরং আল্লাহ রাব্বুল আলামিন চোখের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। আরে সুবহানাল্লাহকে টাইনি বের করা লাগে মিয়া। কিন্তু তুমি যখন তোমার নজর দিয়া গার্লফ্রেন্ডের দিকে তাকাবা, প্রতিটা নজরের বিনিময় জিনার লিয়াদাই নিলাম, আল্লাহ পাক চোখের জিনার গুনাহ লিখে দেয়, ঠিক কিনা? কথা নাই, এদিকে তাকিয়ে কথা শুনতে হবে। কোরআনুল কারীম উপদেশের বাণী আল্লাহ রেখেছেন মানুষের জন্য। তবে কোন মানুষ? 1 নাম্বার গুণ হলো কোরআন বোঝার মতো, উপলব্ধি করার মতো ভালো একখান আকল আছে যার। ভালো কে আছে? কয় না ভালো কে আছে? এ কথার মানে হলো কোরআন শোনার আগেই নিয়ত ভালো করা লাগবে। খেয়াল করেন কথাটা মিলা। কোরআন শোনার আগে নিয়ত ভালো করে বসা লাগবে। আমি জানি না কে বেজার হবে, কে খুশি হবে, তারপরেও বলি, বিগত দিনে 16টা বছর আমাদের ডানে বামে যারা বয়ান শুনলো, ওরাই ছিল সভাপতি, ওরাই ছিল প্রধান অতিথি। এই 4 জনে খালি কইল ঠিক, বাকিরা বুঝতেছি না কোন দলেরা। একসাথে বলেন ঠিক কিনা? ওরা ছাড়া মাহফিল গুলা হইতো না, ঠিক কিনা বলেন? 16টা বছর আমাদের বয়ান শোনাতে আমাদের পাশেই বসে, কিন্তু বিনিময় কি দাঁড়ালো? কি হলো? আমাদের বয়ানও শুনলো এক একটা সোরের বাচ্চা 36,000 কোটি টাকা করে দেশের থেকে মাইরা দিল। হ্যাঁ, মারছে না? মারছে না? বয়ানও শুনলো, যাদের বয়ান শুনলো তাদের জন্য কারাগার বানাইলো। ওই আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে 3 বছর 4 বছর করে 13 বছর করে মিথ্যা মামলা দিয়ে কারাগারে কষ্ট দিল। কথা ঠিক কিনা? দিছে কিনা বলেন? দিছে কিনা? আমাদের ওয়াজ শুনে আমাদেরকে কারাগারে বলল, তাহলে ওয়াজ শুনে কেন ফায়দা হলো না? কারণ কি? এই তো চাচা বুঝে ফেলাইছে, মাশাআল্লাহ। এর কারণ হলো চাচা, ওরা আমাদের বয়ান শুনতো কিন্তু ভালো নিয়তে কোনোদিন বয়ান শোনে নাই। আগে নিয়ত করতো হুজুর পক্ষে বলে না বিপক্ষে বলে, পক্ষে বললে ভালো, বিপক্ষে বললে ওসি আব্বা তাড়াতাড়ি আসলে হুজুরে ধরে। এই আচরণ ওরা বিগত 16 বছরে করছে কিনা? কথা বলে। আরে ওদের দালালরা কথা বলবে না, বাকিরা বলেন করছে কিনা আমাদের সাথে আচরণ? এখন কোথায় তারা? হ্যাঁ, ওই যে কোরআনের পাখিটা বলেছিল না, সময় যখন হবে পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। এ কথার বাস্তবতা হয়েছে কিনা? বলেন হয়েছে কিনা?
এখন 16 বছর আমাদেরকে যারা ডাকলো, মাঝে মাঝে বলতো খেলা হবে খেলা হবে খেলা হবে, এই জিকির করছে কিনা বলেন? এখন আমরা যদি তাদেরকে সুরে সুরে বলি, কোথায় স্বৈরাচার, কোথায় স্বৈরাচার, কোথায় পলায়, কোথায় আছে? কোথায় স্বৈরাচার, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের তেড়া তেড়া কথা? চাচাই বলতো খেলা হবে খেলা হবে খেলা হবে বইলে চাচা গেল পালাইয়া। মাথা চাকরির মুখে কথা কয় না, বলেন ঠিক কিনা? তোমার দরবারেতে লাখো শুকরিয়া, স্বৈরাচার পালাইছে দুপুরে খাবার না খাইয়া। রে স্বৈরাচারের দলের লোকেরা জ্বলে, জ্বালা পোড়া হয়, জইলা দেখ কেমন লাগে। 16 বছর তোর আমাদের কম জ্বালাস নাই, আমাদের হাড়ে হাড়ে যন্ত্রণা দিয়েছিস, আমাদের রক্তের শিরাই শিরাই জ্বালাইছিস, আজকের ওয়াজে মাঝে মাঝে জ্বালাবো, জইলা দেখ জ্বালার যন্ত্রণা কেমন লাগে। কথা ঠিক না ভাই? বন্ধুরা আমার, 1 নাম্বার গুণ হলো ভালো আকল থাকা চাই, ভালো নিয়ত নিয়ে বসা লাগবে কোরআনের উপদেশ গ্রহণের জন্য। এই সালবাল, তোর দোয়া করবো রে, কপালে বোঝ উঠবি না কয়ে দিলাম। একদম সোজা হয়ে বসবা, কান খাড়া করে শুনবা, কারণ ইতিহাস এদেশে তোমরাই গড়েছ। কথা ঠিক না ভাই? তোমরা যদি আবার শপথ নাও, চূড়ান্ত ইতিহাস এই ইয়াংদের মাধ্যমে হতে পারে। কথা ঠিক না? এই জন্য মনোযোগ দিয়ে শোনা। আল্লাহ কি বলে? 1 নাম্বার গুণ হলো ভালো আকল থাকা চাই কোরআন বোঝার জন্য। 2 নাম্বার হলো শাহিদ। শাহিদ মানে উপস্থিত। এর অর্থ হলো আপনার বডি যেখানে আপনার মনও থাকবে সেখানে। আপনার বডি হুজুরের সামনে, মনটা রইল বাজারে। আপনার বডি এখানে, মনটা গার্লফ্রেন্ডের কাছে। আপনার বডি এখানে, মনটা রইল স্ত্রীর কাছে। এমন যদি আপনি বসে কোরআন শোনেন, এমন শোনার দ্বারা কোনো ফায়দা হবে না। সাক্ষ্য দান ঠিক কিনা? তাহলে বডিও যেখানে, মনও পারবো তো রাখতে ইনশাল্লাহ, পারবো তো ইনশাল্লাহ। এই 2টি গুণ নিয়ে যারা কোরআন শোনে তার উপদেশ মানে, আর যারা নাকি কোরআনুল কারীমের বয়ানগুলি শোনার পরে মানার নিয়ত করে, পৃথিবীর সবচাইতে দামি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন ওই শ্রবণকারীর জন্য রেখে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ইয়াং ভাইরা কথা বলবা, পুরস্কার কে দেবেন বলেন না, মুহাব্বতে কন্যা কে দেবেন? শ্রবণকারীকে আল্লাহ পুরস্কার দেবেন। কি সেই পুরস্কার? আমি এখন পুরস্কারটা তেলাওয়াত করব। শ্রবণ করার পরে মুসলমান এক বাক্যে তাকবীর দিবা, যেন তোমার তাকবীরের আওয়াজ দিল্লি পর্যন্ত পৌঁছায় যায়। ঠিক না কথা বলে? আমি দিল্লির কথা কেন বলছি? মুমিন যদি ইমানের জোশে তাকবীর দেয়, শুধু দিল্লি নয়, আরশে আজিম পর্যন্ত চলে যায়। আমি দিল্লির কথা কেন বললাম? কারণ বাঙালি ঠাঙ্গানি খাইয়া দিল্লি বৈশা ষড়যন্ত্র করতেছে। তুই কথা কয় না কে? কোন ষড়যন্ত্র কাজ হবে না। আমাকারু আমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ইয়াঙ্গের চাইতে মুরব্বিকের হওয়ারই ভালো। কারণ আছে, এখন মুরব্বীরা তো ভাইরাল পৃথিবীতে। ওই যে এটা কারা, এটা কারা, এটা তো মুরব্বী। এখন এই মুরব্বী শব্দ এত বেশি পরিচিত পৃথিবীর মুখে, যুবক শব্দ এত বেশি পরিচিত না। ঠিক কিনা বলে? তবে যদি কোনো যুবক আওয়াজ না দাও, আমি মনে করব তুমি দুর্বল। দুর্বল কেন হইল? নিশ্চয়ই বাবা ডাল বা ফেন্সিডিল খাও, এই জন্য শরীরে শক্তি পাও না। কিন্তু যারা বীর পুরুষ, আন্দোলন প্রিয় মানুষ, যাদের অন্তরে জিহাদের তামান্না আছে, ওরা কখনো বোবার মতো বসে থাকতে পারে না। চিল্লাই বলো ঠিক কিনা?
কইরে খালিদে কইরে ওমর, এসেছে নতুন বদর, কইরে সেই দিঘি বিজয়ের নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত যুবক, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত? ঘুমিয়ে আছো না ঘুম ভাঙছে? কার কার ঘুম ভাঙছে ডান হাত খান দেখান তো। মাশাআল্লাহ, তা দিছেন যখন জোরেই দেন। হ্যাঁ, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, হ্যাঁ, নারায়ে তাকবীর। দেখছো যুবক, তোমরা কিন্তু ফেল খেয়ে গেছে। এরপরের তাকবীর আমি দেখতে চাই পজিশন বুঝা ইয়াংরা দেবে না মুরব্বীরা দেবে, এটা কিন্তু দেখতে চাই। কি প্রতিযোগিতা থাকলো তো ইনশাল্লাহ নাকি? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কোরআনুল কারীমকে যারা অন্তরের কান দিয়ে শোনে পুরস্কার তারাই পাবে। তরুণরা খেয়াল করো, তলবেলেমরা তাকাও দিকে। এখন সেই পুরস্কারটাকে আল্লাহ পাক কোরআনে বলেন, যারা অন্তরের কান দিয়ে ভালোবেসে কোরআন শোনে পুরস্কার পাবে তারা। এখন আমি পুরস্কার তেলাওয়াত করব, আপনি এরপর আল্লাহু আকবার জোরে বলবেন। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন পুরস্কার কি শোনে নাও। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এটাই হলো পুরস্কার। পাবে কারা? যারা শুনবে মনোযোগ দিয়ে কোরআন। এখানে আল্লাহ পাক কি পুরস্কারের কথা বললেন চাচা মিয়ারা ভালো করে শুনে নেন। আল্লাহ বলেন, যারা আমার কোরআনকে মন দিয়ে ভালোবেসে মহাব্বতের সঙ্গে শুনলো আর ফায়াত্তাবিউনা আহসানা, ভালো ভালো কথা আমলের জন্য যারা মেনে নিল, আল্লাহ বলেন পুরস্কার হলো তাদের জন্য আমি আল্লাহ হিদায়াতের রাস্তা উন্মুক্ত করে দিব। সুবহানাল্লাহ। এর চাইতে তো দামি কথা পৃথিবীতে মানুষের জন্য আর কি হইতে পারে? হিদায়াত, এর চাইতে দামি কথা পৃথিবীতে আর কিছু আছে আমাদের জন্য? বলেন। যে মানুষটা হিদায়াত পাইল সে কামিয়াব হয়ে গেল। এবার আল্লাহ পাক আয়াতের শেষে এই যে যারা হিদায়াত পাইল, এখন আল্লাহ পাক তাদের একটা সার্টিফিকেট দান করেন। কোন আলহামদুলিল্লাহ মিয়া। সার্টিফিকেট কে দেয়? আল্লাহ। প্রশ্ন করি, জবাব দেন। মিথ্যা ভুয়া বানোয়াট সার্টিফিকেট বাংলাদেশে আছে না নাই? হ্যাঁ, দালালরা কিন্তু বুঝছে কোন জায়গায় গুতোটা মারবে। আপনারা বলেন, ভুয়া সার্টিফিকেট আছে না নাই? দাদাই যুদ্ধ করে নাই, বাপে যুদ্ধ করে নাই, নিজেও যুদ্ধ করে নাই, এমন সোরা বাচ্চা মুক্তিযোদ্ধার ভাতা খায় নাই? হাজারের উপরে না, লাখ না, অত না চাচা, আন্দাজি করি তো। এই সমস্ত ভুয়া সার্টিফিকেটধারী মুক্তিযোদ্ধা যারা, এই কুলাঙ্গারের বাচ্চারাই 16 বছর ক্ষমতার মসনদে বসে নির্দোষ নিরীহ একজন আলেম আল্লামা সাইদের নামের আগে রাজাকার লাগায়া 13টা বছর কষ্ট দিয়ে চিকিৎসার নামে তারা হত্যা করে মেরেছে। আপনি কি মনে করেন এই হত্যার বিচার হবে না? হ্যাঁ, কি মনে হয়? ইনশাআল্লাহ আজ না হয় কাল। শুধু সাইদির হত্যার বিচার নয়, পৃথিবীর ডোনাল্ড ট্রাম্প ওই বাপেও বাঁচাতে পারবে না, আর মোদি ভাতারেও বাঁচাইতে পারবে না। কথা ঠিক কিনা চলে বলে? কারণ মূল পরিকল্পনা কার হাতে? আসল পরিকল্পনা কার হাতে? এত ব্যারিকেড দিয়েও যখন টিকতে পারে না এই ক্ষমতা, আবারও হাজার ষড়যন্ত্র করেও অন্যায়ের হাত থেকে বাঁচতে পারবে না, শাস্তির হাত থেকে বাঁচতে পারবে না। সময় যখন হবে প্রতিটা আলেমের রক্তের ফোঁটার বদলা, খনির বদলা এই বাঙালি নিয়ে ছাড়বে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তুমি ঐক্যবদ্ধতার সাথে কাজ করার তৌফিক দান করিও। একটু মুহাব্বতের সঙ্গে জবান উঁচু করে সকলে জিকির করুন, লা ইলাহা
এই ইয়াং ভাইরা জবান মিলাও, লা ইলাহা। কি হইলো কি হইলো? আরে জিকিরের কায়দা রে, একসাথে হবে, লা ইলাহা। এই মারার যুবক জোরে কবে বেটা, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু। হ্যাঁ, আমার দিকে তাকান চাচা, কারণ জীবনে বহুত বিড়ি টানছেন ওদের পিছনে। আপনি না আর কি মানে বলতেছি, ভুল বুঝেন না আবার। অনেক চাচারা বাতিলের পিছনে বিড়ির লোভে, সিগারেটের লোভে, গোলাচার লোভে নির্বাচন করেছে, স্লোগান দিয়েছে, ভোট করেছে। মনে রাখবেন চাচা, কোরআন বলে আউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। জোরে বলেন কথাটা মোল্লার না আল্লাহ। একটুখানি সাউন্ড চেপাইয়া দেন, দি বাড়াইয়া দেন হালকা। কোরআন এখানে জানিয়ে দেয়, এক ভাইরা খেয়াল করেন, কোরআন বলে হাসরের ময়দানে প্রতিটা দলকে তার নেতার সাথে আহ্বান করা হবে। কথা কার? যেই জাহেলের বাচ্চারা বলে হুজুর রাজনীতি রস করবেন না, কোরআনের কথা বলেন, এরা হলো কাফের, এরা কুফরি করে আল্লাহর সাথে। কারণ মানুষের অধিকার নাই জীবনকে দুই ভাগ করা। যেই কোরআন দিয়ে নামাজ পড়বেন সেই কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে। কথা ঠিক কিনা জোরে বলেন। এক এক করে সব কথা সামনে আসবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক তার বান্দাকে সনদ দেয়, সার্টিফিকেট দেয়। কোন বান্দারা সনদ পাবে? ওই যে হিদায়েতের রাস্তায় চললো যারা। আর আল্লাহ যাদেরকে সনদ দেয় এটার ভিতর কোনো ভুয়া নাই, এটার ভিতর কোনো মিথ্যা নাই। আছে মিথ্যা কিছু আছে? এবার শোনেন আল্লাহ তার বান্দারে কি সার্টিফিকেট দিল। আল্লাহ বলেন ওয়া উলাইকা হুম উলুল আলবাব। ওই যে 60 জনে কি খাইরে ওই জায়গা পয়সা আমারে দিয়ে যান। আমি তো মাথা ঘুরে ঘুরে দেখতেছি যে কেডা কি করতেছে। ছাত্র যদি মনোযোগী না হয় তারে পড়া দিওয়াও যায়, না দিওয়াও তা। তো ভাই বাদাম খাওয়ার টাইম পরেও পাওয়া যাবে, কিন্তু কয়েক মিনিট পরে আলোচনা কে পাওয়া যাবে? তাই খাওয়াটা এখন বন্ধ রাখেন। ওয়াজের পর আমারও কটা দিয়েন, আপনিও খাইয়েন। কি ঠিক আছে না? ইয়াং ভাইয়েরা ভালো করে বোঝেন আল্লাহ কি বলে। আজকে অনেক হৃদয়ের জমা কথা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা থাকবেন না চলে যাবেন? থাকবেন না চলে যাবেন? একসাথে যাবেন ইনশাআল্লাহ। নয়েজ কমিয়ে দেন। হ্যাঁ, প্রাথমিক কথাগুলো ভালো করে বোঝো তরুণ ভাইয়ারা। কোরআনুল কারীম বলে এই যে যারা হিদায়েত পেয়ে গেল কোরআন শোনার কারণে, এই মানুষগুলা আল্লাহ বলেন ওয়া উলাইকা হুমুল আলবাব। যারা কোরআন শুনে হিদায়েত পেয়ে গেল, আল্লাহর সনদের শব্দ হলো এরাই পৃথিবীর বুদ্ধিমান। আল্লাহু আকবার, কোন আল্লাহু আকবার। বুদ্ধিমান কারা? যারা কোরআন শুনে হিদায়েত পায় তারা। এই কথা কে বলেছে? পক্ষান্তরে মিলিয়ে নেন, পক্ষান্তরে মিলান, ভালো করে মিলিয়ে নেন। আর একটা দল পৃথিবীতে বসবাস করে, নাম না হয় নাই নিলাম। কারণ বাংলাদেশে এমন দল আছে চাচারা জ্ঞানীরা মনে রাখবেন, ওই দলের নাম এতটাই নিকৃষ্ট, মুমিনের জবানে কুকুরের নাম শুভা পায়, শুয়োরের বাচ্চার নাম শুভা পায়, ওই জালিমদের নাম জবানে শোভা পায় না। এমন নিকৃষ্ট জালিম বাংলাদেশে নাই। কি কথা কন না যে? আমি জোর করে কথা কব না, ভিতরে যার যা আছে তাই কবেন। কারণ মনে রাখবেন, ওই আপনার নেতার গন্তব্য যেদিক, আপনার গন্তব্য হবে সেদিক। তবে একটা কথা মাথায় রেখেন, যারা চামচামি করতেছেন এখনো জালিমের পক্ষে, তারা মনে রাখেন
ছাত্রদের আন্দোলনের মুখে বইরে যেই নেতা নেত্রীরা আপনাকে ফেলাইয়া কেউ কেউ, আপনি দাঁড়িয়েছিলেন, আমিও দাঁড়িয়েছিলাম কাপড়ের জন্য। একখান কাপড় আপনি পাইছেন, আমিও পাইছি। আমার প্রশ্ন হলো, হুজুর, একই মাপের কাপড় দিয়া, একই সমান লম্বা, একই সমান চওড়া, ওই এক কাপড় দিয়া, একই মাপের কাপড় দিয়া আমি তো আমার লম্বা জামা বানাইতে পারি নাই। কিন্তু আমার প্রশ্ন হলো, আপনি যেই জামাটা বানাইছেন ওই কাপড় দিয়া এত বড় লম্বা জামা হইল কেমনে? এটাই হলো আমার প্রশ্ন। এর উত্তর দেবেন, তারপরে আপনি খুতবা দিবেন। সুবহানাল্লাহ। না, পৃথিবীর অর্ধেক যিনি শাসন করে তাকে প্রশ্নবিদ্ধ করেছে। একই মাপের কাপড়, আপনারটা লম্বা, মারটা খাটো, এটা কেন হইল? এর কারণ কি? কারণটাকে বলেন, কি বলেন? এর পিছনে একটা কারণ আছে না নাই? হয় না? কারণ আছে না নাই? এই প্রশ্ন বিগত দিনে আমরা কিন্তু কোন জালিমরে করতে পারি নাই। ও জালিম, আগে ছিলে ফকিন্নির ঘরের ফকিন্নি, নেতা হইলে এত টাকার মালিক হইলা কেমনে? আমরা দেখেছি বিশ্বের ময়দানে অন্যান্য দেশের মাটির নিচে কয়লার খনি পাওয়া যায়, তেলের খনি পাওয়া যায়, স্বর্ণের খনি পাওয়া যায়। আর আমরা আমাদের দেশে কি দেখলাম? এই দেশের চোরেরা করোনার ভিতরে ছাতির তেল জমা কইরা খাটের তলে তেলের খনি জমাইছে। যারা জমাইছিল না বলে? এই প্রশ্ন আমরা তাদেরকে কোনোদিন করতে পারি নাই। বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। কিন্তু আমি জানতে চাই মুসলমান ভাইয়ারা, ওমর যে লম্বা জামা বানাইলো একই মাপের কাপড় দ্বারা, এর পিছনে কারণ একটা আছে না নাই? আছে না নাই? উত্তরটা হযরত ওমর ফারুক দেবে দেবে ভাব। এমন সময় ওমরের সন্তান আব্দুল্লাহ দাঁড়ায়া গেছে। আব্দুল্লাহ দাঁড়িয়ে বলে, উত্তর আমার থেকে নিয়ে নাও। কয়, শোনো ভাই, আমার আব্বা রাষ্ট্রের ইমাম, মসজিদের ইমাম, হাজার হাজার মুসল্লি আমার আব্বার খুতবা শোনার জন্য প্রতি জুম্মায় হাজির হয়। তুমি কি জানো না যুবক, আমার আব্বা এত বড় একজন মানুষ, এত বড় একজন আলেম, রাষ্ট্রনায়ক, কিন্তু আমার আব্বার ঘরে তেমন কোনো ভালো জামা আমার আব্বার নাই। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর অর্ধেক সালাই তার ভালো একটা জামাই নাই। কারে সাইরে কারে বলবো? আর আমরা দেখেছি এই দেশের নেতারা নাইট ক্লাবে লাল বোতল খাইছে, নীল বোতল খাইছে, মেয়ে লোক নিয়ে রাত কাটাইছে। বন্ধুরে আমার, সন্তান বলে আমার আব্বার ভালো করে জামাই নাই। যেহেতু আমার আব্বার একটা ভালো জামার প্রয়োজন, তাই আমি সন্তান, ওই যে তুমি যেই লাইনে দাঁড়িয়ে কাপড় নিয়েছিলে, ওখানে আমার আব্বাও ছিল, আমি ওই লাইনে একজন ছিলাম। আমি একখান পাইছি, আমার আব্বা একখান পাইছে, তুমি একখান পাইছো। তাই আমি চিন্তা করলাম, কাপড় যেহেতু ছোট, লম্বা জামা হয় না, গিরার নিচেও যায় না, তাই আমি আমার ভাগের কাপড় খান আব্বারে হাদিয়া দিয়েছি। সন্তানের কথাটা তারা বুঝাইয়া দিল, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন যদি সরকার হয়, ইমানদার যদি রাষ্ট্রের প্রধান হয়, সমাজ প্রতিনিধি হয়, তাহলে আমানতের খেয়ানত করবে না। এরপর ওয়াদা যা করবে, মৃত্যু হয়ে গেলে ওয়াদা আবার খেলাফ করে না। কথা ঠিক কিনা? এইবার উত্তরটা পাওয়ার পরে যুবকের মুখটা লজ্জায় লাল হয়ে গেল। আমার দেখে বলে, শোনো যুবক, লজ্জার কারণ নাই, ভয়ের কারণ নাই, বরং তোমার মতো সাহসী নাগরিক যে দেশের ভিতরে থাকবে, ওই দেশের সমাজ প্রতিনিধিরা রাষ্ট্রের মাল আত্মসাৎ করতে পারবে না, জবাবদিহিতার ভয় অন্তরে থাকবে। ঠিক কিনা? একখান কাপড়ও তার জায়গা থেকে সরে যায় নাই। আমার প্রমাণ করে দিলেন, মুমিন যদি হয়, ওমরের দিলে ছিল আল্লাহর কোরআন, নবীজির সুন্নাহ। আমার প্রশ্ন হলো, যেই কোরআনটা হযরত ওমরের অন্তরে ছিল, ওই কোরআনই বর্তমান আছে না নাই? কতক্ষণ আছে না নাই? তাহলে ওমর যদি ওই কোরআন থাকার কারণে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে, তাহলে এই কোরআনই সেই কোরআন, সেই কোরআনই এই কোরআন। তাহলে এই কোরআন বর্তমান যাদের কাছে আছে, ওলামায়ে কেরাম, ইসলামী আন্দোলনের কর্মীরা, তারা যদি কোরআন নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, তাহলে বলে এই রাষ্ট্রের টাকা পাচার হবে না, দেশেই থাকবে। পাচার হবে না, দেশে থাকবে। তাই আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে যদি টাকা আসে, এদেশের
যাদের কাছে কোরআন আছে, রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত যারা কোরআনকে বসাতে চায়, তাদের পিছনে কাতার বাঁধতে কি রাজি আছি? রাজি আছি? আল্লাহ আল্লাহ কবুল করুক বলে আমিন। এখন আগামীকাল যদি ডাক আসে যে এই এলাকার 100 জন যুবককে ইসলামের জন্য জীবন দেওয়া লাগতে পারে, এলাকায় খুঁজে পাওয়া যাবে তো? হ্যাঁ, এলাকায় পাওয়া যাবে তো? যাবে না কেন? আবু সাইদ যদি দেশের জন্য জীবন দিতে পারে, এদেশের যুবকরা ইসলামের জন্য দিতে পারে। কথা ঠিক কিনা? কথা বলেন। এখন এই যে জান যে দেবেন, জানের কাছেই থাক। জান তো তারা দিবে যারা আল্লাহর রাস্তায় মাল দিয়ে নিজের পরীক্ষা করবে। মাথা নাড়ায়েন না। এখন যদি কেউ ওঠে তাহলে বুঝবো সে জাতীয় পর্যায়ের শেষরা। মাথা নাড়াবেন না। আমি 3টি পয়েন্ট রেখেছি। 2টি দল সুপারিশ পাবে না কারা, আর কোন হুজুরেরা, কোন দলের হুজুররা সুপারিশ করবে আমি হাদিস থেকে বলবো ইনশাআল্লাহ, একদম আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। আর হলো যুবকদের বিয়ের মাসআলা। 4টি পয়েন্ট রাখলাম। আমি এতক্ষণ দিলাম, একটু শুধু নেব, মাথা নাড়াবেন না। আপনি দিতে না পারেন, বসে থাকবেন। খুব সংক্ষিপ্ত সময়ে আপনি আপনার জান কাছে রাখুন। আমি মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন যে, বলেন যে কি? কয় না যে কি? মুমিন তো সে যে তার মাল আল্লাহর রাস্তায় খরচ করে। আমি আজকের এটা কিসের মাদ্রাসা না ভাই? হ্যাঁ, মাদ্রাসা। এটা আগে যার সিনাতে 30 পারা কোরআন জমা হয়েছে, সে মুমিন, মুত্তাকিন, হাফেজ। এমন হাফেজ কোরআন 10 জন জাহান্নামী মানুষকে টেনে আল্লাহর জান্নাতে নেবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, হাসরের ময়দানে শাফাআত করবেন একদল আলেম। জেনে নেন সেই কারা, কোন দলের আলেম তারা। ওলামায়ে কেরাম ভাই ভালো করে শুনে নেন। আল্লাহর হাবিব বলেন, আনা আমুরান্নাকুম বিখামসিন আল্লাহি আমারা বিহিন্না বিল জামাআত ওয়াস-সামঈ ওয়াত-তাআতি ওয়াল-হিজরাতি ওয়াল-জিহাদি ফি সাবিলিল্লাহ। কোন আলেমরা সুপারিশ করবে ভালো করে জেনে নেন। মাতুব্বারি করে এখন লাভ নাই। নবীজি বলেন, আল্লাহ পাক আমাকে 5টি কাজ করার কথা বলেছেন। 1 নম্বরে বিল জামাআত, 1 নম্বরে ইসলামের সাথে ঐক্যবদ্ধ হয়ে যাও, দলবদ্ধ হয়ে যাও। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ইসলামের রজ্জুকে, কালিমাতাত তাকওয়া তোমরা আঁকড়িয়ে ধরো, বিচ্ছিন্ন হয়ো না। কথাকার 1 নাম্বার গুণ হলো ঐক্যবদ্ধ হবে, এবং আলেমের একজন মুরব্বী থাকবে, আমির থাকবে, নেতা থাকবে। ওই নেতার কথা সেই মনোযোগ দিয়ে শুনবে। কারণ মনে রাখবেন, ইসলামিক দলের নেতারা কর্মীর কোনোদিন বিড়ি খাইতে বলবে না, মদ খাইতে বলবে না, সাদা বোতল দেবে না, নীল বোতল দেবে না। ইসলামী আন্দোলনের নেতারা তারা কর্মীদেরকে অবশ্যই ভালো কাজের আদেশ করবে, ঠিক কিনা? 3 নাম্বার হলো আত-তাআতি, যা শুনবে তা আমল করবে। হুজুর নিয়ে আসতে পারে, সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুজুরকে নিয়ে আসতে থাকেন। হ্যাঁ ভাই, হুজুরকে নিয়ে আসতে থাকেন, আমরা আলোচনা শেষ। মাঝখানে একটু কাজ বাকি রইল। কয়জন লাগে বলেন তো এই কাজে? 6-7 জন হলি পুরা স্টেজ না, প্যান্ডেল সহ। আচ্ছা, তাহলে ভাইরা একটু আবদার করেছে, আপনারা যদি 10 জন মিলেও বা 20 জন মিলেও যদি এই ব্যয়বহুল খরচটা বহন করতেন, এটা খুবই ভালো হতো। আর দিনের কাজে সহযোগিতা করবেন না, করবেন কোন কাজে? হ্যাঁ, সবই তো হইল আলহামদুলিল্লাহ। সুন্দর আয়োজন, সুন্দর